আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই দোকানে রুটি নেই, এর আরবি বাক্যটি হবে হাদা বাকালা মাফি খুবস। এখানে হাদা বাকালা অর্থ এই দোকানে, মাফি অর্থ নেই, খুবুজ অর্থ রুটি। হাদা বাকালা মাফি খুবুজ, এই দোকানে রুটি নেই। প্রথমবার ক্ষমা করে দিলাম, এর আরবি বাক্যটি হবে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল অর্থ প্রথম, আওয়াল মাররা অর্থ প্রথমবার, মালিশ অর্থ ক্ষমা করা। আওয়াল মাররা মালিশ, প্রথমবার ক্ষমা করে দিলাম। বেশি কথা বলো না, এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির। এখানে মাফি অর্থ না বা নাই, গিরগির অর্থ বেশি কথা বলা। মাফি গিরগির, বেশি কথা বলো না। উল্টাপাল্টা কথা বললে, এর আরবি বাক্যটি হবে কালাম কিদা কিদা। এখানে কালাম অর্থ কথা বলা, কিদা কিদা অর্থ উল্টা পাল্টা। কালাম কিদা কিদা, উল্টা পাল্টা কথা বললে। পরে সোজা দেশে পাঠাবো, এর আরবি বাক্যটি হবে বাদেন সিদারুহ বিলাদ। এখানে বাদেন অর্থ পরে, সিদা অর্থ সোজা, রুহ বিলাদ অর্থ দেশে পাঠাবো। বাদেন সিদারুহ বিলাদ, পরে সোজা দেশে পাঠাবো। তুমি মালিককে বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা গুল কফিল। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলা, কফিল অর্থ মালিক। ইনতা গুল কফিল, তুমি মালিককে বলো। কিন্তু আমার সাথে নাই, এর আরবি বাক্যটি হবে লেকিন আনাস্তাউসা মাফি। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, মাফি অর্থ নাই। লেকিন আনাস্তাউসা মাফি, কিন্তু আমার সাথে নাই। স্যার আকামা আছে, এর আরবি বাক্যটি হবে সিদি ইকামাফি। এখানে সিদি অর্থ স্যার, ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে। সিদি ইকামাফি, স্যার আকামা আছে। সে খুবই গরিব লোক, এর আরবি বাক্যটি হবে হুয়ানাফর জিয়াদা মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। হুয়ানাফর জিয়াদা মিসকিন, সে খুবই গরিব লোক। সে রান্নার কাজ জানে, এর আরবি বাক্যটি হবে হুয়া মালুম তাব্বাক সুগল। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানা, তাব্বাক সুগল অর্থ রান্নার কাজ। হুয়া মালুম তাব্বাক সুগল, সে রান্নার কাজ জানে। আমি নিতে ভুলে গেছি, এর আরবি বাক্যটি হবে আনা ইনসাশীল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, শিল অর্থ নেওয়া। আনা ইনসাশীল, আমি নিতে ভুলে গেছি। আমার রুমে আছে, এর আরবি বাক্যটি হবে মজুদ মালানা গোরফা। এখানে মজুদ অর্থ আছে, মালানা অর্থ আমার, গোরফা অর্থ রুম। মজুদ মালানা গোরফা, আমার রুমে আছে। তুমি সকাল 9টায় আসবে, এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সুবাস আতিশা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, সুবাহ অর্থ সকাল, সাতিশা অর্থ 9টায়। ইনতা ইজি সুবাস আতিশা, তুমি সকাল 9টায় আসবে। আমি কোম্পানির লোক, এর আরবি বাক্যটি হবে আনা শরিকে নফর। এখানে আনা অর্থ আমি, শরিকা অর্থ কোম্পানির, নফর অর্থ লোক। আনা শরিকা নফর, আমি কোম্পানির লোক। তুমি আমার কথা শোনো না, এর আরবি বাক্যটি হবে ইনতা মা ইসমা আনা কালাম। এখানে ইনতা অর্থ তুমি, ইসমা অর্থ শোনা, মা ইসমা অর্থ শোনো না, আনা কালাম অর্থ আমার কথা। ইনতা মা ইসমা আনা কালাম, তুমি আমার কথা শোনো না। এখন তুমি বাড়িতে চলে যাও, এর আরবি বাক্যটি হবে আলহিন ইনতা রুহ বেইত। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, বেইত অর্থ বাড়ি। আলহিন ইনতা রুহ বেইত, এখন তুমি বাড়িতে চলে যাও। না আমার কিছু লাগবে না, এর আরবি বাক্যটি হবে লা আনা মায়াবকা শাই। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, মায়াবকা অর্থ লাগবে না, শাই অর্থ কিছু। লা আনা মায়াবকা শাই, না আমার কিছু লাগবে না। তোমার কি লাগবে আমাকে বলো, এর আরবি বাক্যটি হবে সাবগা ইনতা কালামানা। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, কালামানা অর্থ আমাকে বলো।
এ সাবকা ইনতা কালামানা। তোমার কি লাগবে আমাকে বলো। আমি এখনই ফিরে আসবো। এর আরবি বাক্যটি হবে আনা ইয়ারজা আলহিন। এখানে আনা অর্থ আমি, ইয়ারজা অর্থ ফিরে আসা, আলহিন অর্থ এখন। আনা ইয়ারজা আলহিন, আমি এখনই ফিরে আসবো। আমার কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে আনা খালাস সুগল। এখানে আনা অর্থ আমার, খালাস অর্থ শেষ, সুগল অর্থ কাজ। আনা খালাস সুগল, আমার কাজ শেষ। এই কাজটি পরে করব। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সাউই বাদেন। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, সউই অর্থ করা, বাদেন অর্থ পরে। হাদা সুগল সাউই বাদেন, এই কাজটি পরে করব। এখন নামাজের সময় হয়েছে। এর আরবি বাক্যটি হবে আলহিন ওয়াক্ত সাল্লি। এখানে আলহিন অর্থ এখন, ওয়াক্ত সাল্লি অর্থ নামাজের সময়। আলহিন ওয়াক্ত সাল্লি, এখন নামাজের সময় হয়েছে। কাজ শেষে পরে ঘুম। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস বাদের নুম। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। সুগল খালাস বাদের নুম, কাজ শেষে পরে ঘুম। আকামা আছে কাজ আছে। এর আরবি বাক্যটি হবে ইকামা ফি সুগল ফি। এখানে ইকামা অর্থ আকামা, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। ইকামা ফি সুগল ফি, আকামা আছে কাজ আছে। আকামা নাই কাজ নাই। এর আরবি বাক্যটি হবে ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা অর্থ আকামা, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। তোমার চেক শেষ, তুমি চলে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা তাফতিশ খালাস ইনতারো। এখানে ইনতা অর্থ তোমার, তাফতিশ অর্থ চেক করা, খালাস অর্থ শেষ, ইনতারো অর্থ তুমি চলে যাও। ইনতা তাফতিশ খালাস ইনতারো, তোমার চেক শেষ, তুমি চলে যাও। রাগ করা উচিত না। এর আরবি বাক্যটি হবে জালান মাইসির। এখানে জালান অর্থ রাগ করা, মাইসির অর্থ উচিত না। জালান মাইসির, রাগ করা উচিত না। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি বাক্যটি হবে কুল্লুলাইল সুরা সুরা নুমিনতা। এখানে কুল্লুলাইল অর্থ প্রতি রাতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম, ইনতা অর্থ তুমি। কুল্লুলাইল সুরা সুরা নুমিনতা, প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। অবশ্যই কিনতে হবে। এর আরবি বাক্যটি হবে লাজিম ইস্তেরি। এখানে লাজিম অর্থ অবশ্যই, ইস্তেরি অর্থ কেনা বা ক্রয় করা। লাজিম ইস্তেরি, অবশ্যই কিনতে হবে। চিনি মরিচ পেঁয়াজ। এর আরবি বাক্যটি হবে সুক্কার ফিলফিল বাসাল। এখানে সুক্কার অর্থ চিনি, ফিলফিল অর্থ মরিচ, বাসাল অর্থ পেঁয়াজ। সুক্কার ফিলফিল বাসাল, চিনি মরিচ পেঁয়াজ।